কাজ করছি। আমাদের এখানে বিজিবি, সেনাবাহিনী, র্যাব, আনসার, পুলিশ এবং সিভিল প্রশাসন এরাও কাজ করছে এগুলো নিয়ে। আজকে এখান থেকে আমি গিয়ে আমাদের সিও র্যাব, সিও আর্মি, সিও বিজিবি, র্যাবের প্রতিনিধি এবং আনসারের কমান্ডের সাথে আমার অফিসে একটা সভা আছে। আমরা কিভাবে এই কাজগুলো করব সেটার একটা পরিকল্পনা প্রণয়নের জন্য আমরা বসে নেই। আসলে আমি একটা কথা উদাহরণ সবসময় দিই, আপনারা পুলিশের তৎপরতার কথা বলেন, পুলিশের উপস্থিতির কথা বলেন, এই পরিসংখ্যান আপনারা কি কেউ আমাকে বলতে পারবেন যে এই দৌলতপুর উপজেলায় থানা পুলিশ থাকার কারণে বা পুলিশের তৎপরতার কারণে কি পরিমাণ অপরাধ সংগঠিত হয়নি? কেউ বলতে পারবেন? এই পরিসংখ্যান কি আপনাদের কারো কাছে আছে? আমরা সবসময় রিপোর্টেড ক্রাইম যেগুলো, এগুলো কি মনে করি অপরাধ, বা যেটা আপনি ব্যক্তিগতভাবে জানেন অপরাধ হয়েছে সেটা জানি। কিন্তু পুলিশ থাকার কারণে কি পরিমাণ অপরাধ হয় না বা হয়নি এটা কি আপনারা কেউ জানেন? আমি দুঃখিত, এটা আমিও জানি অসংখ্য। তো সুতরাং পুলিশের এক্সিস্টেন্স, আইন শৃঙ্খলা বাহিনীর এক্সিস্টেন্স, উপস্থিতি আছে বলেই অপরাধ কম সংগঠিত। আবার সেটা যখন বেশি মাত্রায় সংগঠিত হয় তখন আঙ্গুল আমাদের দিকে আসবে, এটাই স্বাভাবিক। আমরা সেটা মেনে নিয়েছি এবং সেটাকে আমরা আমাদের একটা সহযোগিতার বিষয় হিসেবে ধরে নিয়ে আমরা কাজ করি। সুতরাং আমরা মনে করি আগামী নির্বাচনটা আমরা মাঠে উপস্থিত থেকেই নিশ্চিত করব। আমরা উপস্থিত থেকেই নির্বাচন করব এবং পুলিশের সেই উপস্থিতি বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি এরকমই হবে যাতে নির্বাচনে কেউ এমন কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে যে নির্বাচন বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। একটা বিষয় আমাদের নির্বাচন কর্মকর্তা এবং ইউনূস সাহেব এগুলো বলেছেন, আমি আর এটা নিয়ে কথা বলবো না, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে রাখি। এটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন, এটা এবছরের নির্বাচনের আচরণবিধি। এটাকে নিয়ে যত ঝামেলা হবে, এটা আপনি যদি এটার মধ্যে থাকেন তাহলে নির্বাচন হবে একেবারে সাদা কাপড়ের উপর দিয়ে আপনি হেঁটে যাবেন, যেরকম এরকম না, সাধারণ স্বাভাবিক শীতল পাটির মতো। আর যদি আপনারা এটার মধ্যে না থাকেন তাহলে আমাদের কাজ বেড়ে যাবে। আপনারা বিভিন্ন দলের প্রার্থীগণ মাঠে আছেন, আপনারা মাঠে খেলছেন, এই খেলাটা এখন আপনাদের, আর আমরা হলাম রেফারির ভূমিকায়। আপনি আচরণবিধি সঠিকভাবে মানবেন, খেলা পরিচ্ছন্ন হবে, রেফারির বাঁশি বাজবে না। আর আপনি যদি এটার মধ্যে না থাকেন, এটাকে না মানেন, এটা ভায়োলেশন করেন, তাহলে রেফারির বারবার বাঁশি বাজবে, রেফারির পকেটে হাত যাবে এবং পকেট থেকে বিভিন্ন রঙের কার্ড বের হয়ে আসবে। সেটা আপনার জন্য, আপনাদের প্রার্থীরা যারা আছেন আপনাদের জন্য সেটা মঙ্গলকর হবে না। ফুটবল খেলা যখন আয়োজন করে দেখবেন নিশ্চয়ই অনেকে ফুটবল ভক্ত আছেন এখানে, খেলা শুরুর আগে একটা ফ্ল্যাগ মাঠে ঢুকে, কি লেখা থাকে সেটাতে? ফেয়ার প্লে, ফিফা ফেয়ার প্লে, এরকম একটা কথা লেখা থাকে। সেই ফ্ল্যাগটা কিন্তু সবার আগে মাঠে ঢুকে, এটা বার্তা দেওয়া হয় এটা দিয়ে যে আপনি ফেয়ার প্লে করবেন। তো আমরা ওই বার্তাগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনারা নির্বাচনেও ফেয়ার প্লে করবেন। আপনারা যদি ফেয়ার প্লে করেন, রেফারির কাজ কমে যাবে, আমাদের দায়িত্ব কমে যাবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এটা আপনারা করবেন। আর আপনারা যারা সমর্থক বা কর্মী বা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনাদের নেতারা বা আপনাদের ভবিষ্যৎ